কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট্ট গ্রাম ভাবের মুড়া। শতবর্ষী পাক দরবার শরীফ মাজারকে ঘিরে গ্রামটিতে প্রতিদিন ভক্ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তবে গ্রামটির পরিচিতি শুধু মাজার কেন্দ্রিক নয়, এখানে রয়েছে এক বিস্ময়কর নলকূপ, যেখান থেকে টলমল করে অবিরাম পানি ঝরে পড়ছে দিনরাত ২৪ ঘণ্টা ধরে। কেউ একে বলছেন অলৌকিক ঘটনা, আবার কেউ মনে করছেন আল্লাহর বিশেষ রহমত। প্রায় ২ যুগ আগে যখন ভাবের মোড়ায় পানির তীব্র সংকট দেখা দিয়েছিল, তখন দরবার শরীফের পাশে বসানো হয় একটি নলকূপ। স্থাপনের প্রথম দিন থেকেই সেটি থেকে অবিরাম পানি ঝরতে শুরু করে, যা আজও থামেনি। আশ্চর্যের বিষয়, অন্য নলকূপের মতো হাতল চাপতে হয় না, কোনো চাপ ছাড়াই ঝরছে বিশুদ্ধ পানি। এই নলকূপ এখন শুধু ভাবের মুড়ার মানুষের জীবন রক্ষার উৎস নয়, আশপাশের ৫-৬টি গ্রামের মানুষও প্রতিদিন এখানে এসে পানি সংগ্রহ করেন। এমনকি সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও অনেকে আসেন এ পানির খোঁজে। কারোর কাছে এটি দৈনন্দিন পানীয় জলের উৎস, কারোর কাছে ধর্মীয় কাজে সহায়ক, আবার অনেকেই বিশ্বাসের টানে এ পানি পান করেন রোগ মুক্তির আশায়। গ্রামের প্রবীণরা জানান, এই নলকূপের পানি শুধু ঘরোয়া কাজে নয়, কৃষিকাজেও ব্যবহৃত হচ্ছে। খালের মাধ্যমে পানি পৌঁছে যায় ফসলি জমিতে। খরা মৌসুমে যখন চারপাশে পানির হাহাকার পড়ে, তখন ভাবের মুড়ার কৃষকেরা এই পানির ওপর নির্ভর করেই নিশ্চিন্তে জমি সেচ দেন। ফলে এলাকার কৃষি উৎপাদন অন্যত্রের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। স্থানীয়রা বলেন, খরা মৌসুমে আমরা চিন্তামুক্ত থাকি। অন্যরা যেখানে পানির জন্য ভোগে, আমরা এই নলকূপের পানি দিয়েই জমি সেচ করি। শুধু কৃষিকাজ নয়, ভক্তদের মাঝেও রয়েছে বিশেষ বিশ্বাস। প্রতিদিন শত শত মানুষ দরবার শরীফে আসেন প্রার্থনা করতে এবং এই অলৌকিক পানি স্পর্শ নিতে। দরবার শরীফ এইখানে এই কলটা প্রায় ১৭-১৮ বছর যাবত এই কলটা আপনার অটোমেটিক পানি আসতেছে। তো গত ১৭-১৮ বছর আগেই এই দরবার শরীফের ভক্ত আশিকিন যারা দূর দূরান্ত থেকে আসতো, তারা নিরাপদ পানির যে অভাবটা তারা ভোগ করতো। তো নিরাপদ পানির অভাবের কারণেই যিনি বর্তমান গদিনশীল আছেন হযরত মাওলানা কাজী রফিকুল হক শাহ, উনি এই কলটা বসানোর পর থেকে অটোমেটিক আজকে ১৭-১৮ বছর যাবত এই পানিটা পড়তেছে। তো এই পানি দ্বারা এলাকাবাসী, গ্রামবাসী যারা আছে সবাই এই পানিটা ব্যবহার করতেছে। বিশেষ করে শীতকালে এই কল দ্বারা আপনার গরম পানি বের হয়, তখন মানুষ এটা গোসলের সময় ব্যবহার করে, খাবার পানি ব্যবহার করে, আর ভক্তবাসী যারা মাহফিলে আসে তারাও এটা ব্যবহার করে। আর বিশেষ করে আশেপাশে যে জমিগুলো আছে, এই যে পানিটা আপনার একটা খাল আছে, ওই খালটাতে যায়, খালটা দিয়ে যাইয়া ওই জমিগুলোতে যায়, যাওয়ার পরে এই জমিগুলোর কাজেও ওই পানিটা অনেক ব্যবহৃত হয়। 18 কি 17 বছর ধরে পড়তে আছে, আমার বোঝার পর থেকে আমি দেখতে আছি পানি ব্যবহার করতে আছি, কোনো বন্ধ হওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহর রহমতে এখানের পানি অনেক লোক অনেক জায়গা থেকে আইসা পানি খায়, আবার দেয়। আল্লাহর কুদরতি জিনিস, সব সময়ের জন্য এইভাবে পানি আইয়ে, তো পানি দিয়ে আইয়ে মানুষে আইয়ে অনেক রোগ বিমারের লেগেও আইয়ে আল্লাহর কুদরতি জিনিস দিয়েও খাইয়া মানুষে মানতে করে যায়, অনেক উপকারও পায়। এই আর কি, পানিটা অনেক ঠান্ডা, ভালো, অনেক ভালো। বাংলাদেশে আইসি, মানে তারা ছোটো থেকে আমার মা বাবা মানে তারা বায়াত রাসূল গ্রহণ করছে, মানে পীর সাহেবের হাত ধরছে। মানে আমরা ছোটো থেকে দেখতে পাচ্ছি এই পানি উঠতেছে। আল্লাহ এত রহমত, মানে এত ঠান্ডা, মানে ফ্রিজের পানি পর্যন্ত মানে এত ঠান্ডা না, মানে যে পানি এত ঠান্ডা, মানে যে নিয়ত করে রাখা তার আল্লাহ আশা পূর্ণ করে। অনেক দূরদূরান্ত থেকে মানুষ আসে, ইন্ডিয়া ত্রিপুরা থেকে অনেক মানুষ আসে। মানে এত, মানে আমি যাইতে পারি না, এমন অনেক জায়গা দেয়। মানে আল্লাহ তারা এই উসিলা, পীর মুর্শিদের উসিলা, তো ভবনমুড়ার মানুষের উসিলা, মানে এতটুকু পানি এত ভালো, মানে আপনাকে বলার মতন, কোনো প্রকাশ করার মতন জায়গা। দরবারের খাদ্যে মৌলানা কাজী দিদারুল হক বলেন, ভক্তরা মনে করেন এ পানি আরোগ্য দান করে। আল্লাহর বিশেষ আশীর্বাদ হিসেবেই আমরা একে দেখি। ফলে গ্রামীণ জীবনের প্রয়োজন মেটানো ছাড়াও এই নলকূপ এখন ধর্মীয় আস্থা, কৌতূহল আর বিস্ময়ের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। আমার জীবদ্দশায় দীর্ঘ 20 বছর যাবৎ দেখতেছি এই টিউবওয়েল দ্বারা পানি পড়তেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ভক্ত মুরিদান আসে এই দরবারে। সবাই এই পানিটা আসলে শেফার উদ্দেশ্যে, রোগমুক্তির উদ্দেশ্যে নেয়। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে পানিটা নিয়ে যায়। আবার পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছি, আমরা সবাই এই পানিটা ব্যবহার করি, কৃষি জমিতেও ব্যবহার করি, পাশাপাশি আমরা ওযু গোসল সহ আমাদের যাবতীয় কাজে এই পানিটা আমরা ব্যবহার করি। আর বিশেষ করে একটা কথা ক্লিয়ার করার জন্য, সে কথাটা হচ্ছে অনেকেই দেখতেছি বলতে চায় যে আমরা নাকি গ্রামবাসী বা দরবার ভিত্তিক যারা আছি, তারা নাকি আমরা এই টিউবওয়েল দিয়ে নাকি ব্যবসা শুরু করেছি।
আমার জীবদ্দশায় অন্তত পক্ষে আমি কোনো দিন দেখি নাই টিউবওয়েলকে কেন্দ্র করে কোনো মানুষ এখানে টাকা পয়সা দেয়। যারা এই চিন্তাভাবনা করছেন, আপনাদের এই চিন্তাভাবনাটা সম্পূর্ণই ভুল ধারণা। আমাদের এই দরবারে শরীয়ত বিরোধী কোনো প্রকার কাজ হতে দেওয়া হয়নি পূর্বেও, বর্তমানেও দেওয়া হচ্ছে না, ভবিষ্যতেও দেওয়া হবে না, এটা আমরা আশাবাদী।